সয়াবিনের কোপ্তা। প্রথমে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিচ্ছি, তারপর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তারপর নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর শুকনো লঙ্কা, এগুলোকে দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর সয়াবিনের পেস্টটা নিয়ে নিচ্ছি লবণ, 2 চামচ মতো আটা। আমি বেসনের বদলে আটা নিচ্ছি, কারণ বেসনের ফ্লেভারটা এর মধ্যে চলে আসে, তাই জন্য আটা নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি রসুন বাটা, চিনি, হলুদ গুঁড়ো, মশলার পেস্ট থেকে সামান্য মশলার পেস্ট আর সেদ্ধ করা আলু। আর নিয়ে নেব জিরের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে ভালো করে মেখে নেব। তারপর একটা শেপ দিয়ে দিচ্ছি। তারপর রিফাইন অয়েলে 1 চামচ ঘি দিয়ে আমি কোপ্তাগুলোকে ভেজে নেব। এরপর ওই তেলের মধ্যে সাদা জিরের ফোড়ন দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো মশলার পেস্টটা। মশলার পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষাতে হবে। কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ, চিনি আর কিশমিশ, দিয়ে ভালো করে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে তারপর এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর উল্টে দিচ্ছি। তারপর কিছুক্ষণ ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি এভারেস্ট চিকেন মশলা, ধনে পাতা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিলেই তৈরি হয়ে যাবে সয়াবিনের কোপ্তা।